অক্ষয় তৃতীয়া সম্পর্কে একটি পৌরাণিক গল্প। অক্ষয় তৃতীয়া দানের মহাত্ম্য। ধর্মরাজ যুধিষ্ঠির একবার মহামুনি শতানিকে অক্ষয় তৃতীয়া তিথির মহাকীর্তনে করতে বললেন। শতানিক বললেন, পূর্বকালে এক ক্রোধ সর্বস্ব নিষ্ঠুর এক ব্রাহ্মণ ছিল। ধর্মকর্মে তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। একদিন এক ক্ষুধার্ত ব্রাহ্মণ তার নিকট অন্ন এবং জল ভিক্ষা চাইলেন। রণচণ্ডী হয়ে ব্রাহ্মণ কর্কশ্বরে তাকে দুয়ার থেকে ভিখারিকে দূর দূর করে তাড়িয়ে দিলেন আর বললেন যে অন্যত্র ভিক্ষা করার চেষ্টা করতে। ক্ষুধায় পিপাসায় কাতর ভিখারি চলে যেতে উদ্যত হল। ব্রাহ্মণ পত্নী সুশীলা অতিথির অবমাননা দেখতে না পেরে দ্রুত স্বামীর নিকট উপস্থিত হয়ে ভর দুপুরে অতিথি সৎকার না হলে সংসারে অমঙ্গল এবং গৃহের ধন সমৃদ্ধ লোপ পাবে এ কথা জানালেন। স্বামীর দিক থেকে মুখ ফিরিয়ে ভিখারি তিনি ডাক দিলেন এবং ভিখারি অন্যত্র যাবার প্রয়োজন নেই এই সে কথা জানিয়ে দিলেন। সুশীলা দ্রুত তার জন্য অন্ন জলে আনার ব্যবস্থা করলেন। কিছু পরেই তিনি অতিথি ভিক্ষুকের সামনে সুশীতল জল এবং পঞ্চপান্ন নিয়ে হাজির হলেন। ভিখারি বামুন অতীব সন্তুষ্ট হলেন এবং সে যাত্রায় সুশীলাকে আশীর্বাদ করলেন। সেই অন্ন জল দানকে অক্ষয় দান বলে অভিহিত করে চলে গেলেন। বহু বছর পর সেই উগ্রচণ্ডী ব্রাহ্মণের অন্তিম কাল উপস্থিত হলো। যমদূতরা এসে তার দুয়ারে হাজির। ব্রাহ্মণের দেহ পিঞ্জির ছেড়ে আর প্রাণবায়ু বের হলো বলো। তার শেষের সেই ভয়ঙ্কর সময় উপস্থিত। ক্ষুধা ও তৃষ্ণা তার কণ্ঠ ও তালু শুকিয়ে গেল। তার উপর যমদূতের কঠোর অত্যাচার। ব্রাহ্মণ তাদের কাছে দুফোঁটা জল চাইলো এবং তাকে সে যাত্রায় উদ্ধার করতে বলল। যমদূতরা তখন এক হাতে নিল ব্রাহ্মণের ওপর। তারা বলল, মনে নেই তুমি তোমার গৃহ থেকে অতিথি ভিখারিরা বিদায় করেছিলেন? বলতে বলতে তারা ব্রাহ্মণকে টানতে টানতে যমরাজের কাছে নিয়ে গেল। ধর্মরাজ ব্রাহ্মণের দিকে তাকিয়ে বললেন, একে কেন আমার কাছে এনেছো? ইনি মহা পুণ্যবান ব্যক্তি। বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথির এনার পত্নী তৃষ্ণার্ত অতিথিকে জল দান করেছেন। এই দান অক্ষয় দান। সেই পুণ্যে ইনি পূর্ণার্থ, আর সেই পুণ্যের ফল এনার নরক গমন হবে না। ব্রাহ্মণকে তোমরা জল দাও, এনার প্রাণবায়ু নির্গত হতে দাও। শীঘ্রই ইনি স্বর্গ গমন করবেন। হরে কৃষ্ণ।